شاهدا ومبشرا ونذيرا فقد قال الله تعالى وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত উপস্থিতি নতুন বছর প্রথম মাস অর্থাৎ মুহররম মাসের আজকে দ্বিতীয় জুমা আমরা দ্বিতীয় জুমার নামাজের উদ্দেশ্যে পার্থিব জগতের সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে দিয়ে পবিত্রতা অর্জন করে জুমার নামাজের জন্য মসজিদে আসতে পেরেছি। এটা মহান রবের পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত। কেননা মুসলিম দাবিদার আমাদের সমাজের মধ্যে অনেক আছে, অভাব নাই, কিন্তু এখনো পর্যন্ত সপ্তাহের শ্রেষ্ঠ দিন বহু মানুষ পার্থিব জগতের কর্মকাণ্ডের মধ্যে এতটাই ব্যস্ত আছে যে তাদের দিকে তাকালে মনে হয় না যে আজকে শুক্রবার, আজকে জুমার দিন। তার মানে তারা এখনো তাদের হাতের কাজ ছাড়তে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মুসলমানদের মধ্য থেকে বাছাই করে নিয়ে আমাদেরকে আগে আগে মসজিদে আসা, বসা, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার যে মহান মালিক আমাদেরকে সুযোগ করে দিলেন, এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই রাসূলের প্রতি দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজ আলোচনার উদ্দেশ্যে পবিত্র কোরআনুল কারীমের যে সূরাগুলি আছে তার মধ্যে একটি সূরা আছে ইনশিরাহ। এই সূরার আমরা কিছু অংশ তেলাওয়াত করেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে আমরা এই আয়াত থেকে আয়াত কেন্দ্রিক আলোচনা করেই আমাদের জুমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমরা বিশেষ করে সূরাতুল আহজাবের
45 ও 46 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত কেন্দ্রিক আজকে আমাদের আলোচনা। আল্লাহ তৌফিক দান করলে সংক্ষিপ্ত আলোচনা এখান থেকে শেষ হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা বিশেষ করে যে সাক্ষ্য দিই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরও একটি কালিমা আমাদের মুখস্থ আছে, কালিমা শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা শাহাদাত আমাদের প্রত্যেকের মুখস্থ আছে। অর্থ বুঝি আর না বুঝি, এর গুরুত্ব জানি আর না জানি, এটা কিন্তু আমাদের প্রায় সকলের মুখস্থ আছে। শতভাগ মুসলমানের মুখস্থ নেই, প্রায় সকলেরই আছে। কেননা আমরা কয়েকজনের কাছ থেকে শুনেছি, তারা বলতে পারেনি, কালিমা শাহাদাত বলতে পারেনি। কাজেই এই জন্যে আমরা বলছি যে প্রায় আমাদের সবারই মুখস্থ আছে, এর অর্থ বুঝি আর না বুঝি। তো আমরা আজকে আলোচনা শুনব কালিমা শাহাদাতের একেবারে শেষের অংশ। আমরা যে সাক্ষ্য দিই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা সাক্ষ্য দিচ্ছি। ওয়া আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি যে ওয়া আশহাদু আন লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু, তার বান্দা, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল। এই যে আমরা সাক্ষ্য দিচ্ছি, এই সাক্ষ্য দেওয়া সম্পর্কে আজকে আমাদের আলোচনা। যে আমরা যতটুকু আজকে সাক্ষ্য দিলাম, মূলত আমরা কি বলছি, এখানে কি সাক্ষ্য দিচ্ছি। এখানে আমরা দুইটা বিষয়ে সাক্ষ্য দিচ্ছি। একটা হলো যে আবদুহু ওয়া রাসূলুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে হলেন আল্লাহ তাআলার বান্দা। এই বান্দা শব্দটি হচ্ছে মূলত ফার্সি শব্দ। বান্দা শব্দটি ফার্সি শব্দ, যার অর্থ হলো গোলাম, দাস, যাকে আরবিতে বলা হয় আব্দ। আব্দুল শব্দের অর্থ হলো বান্দা, দাস, গোলাম। তো আমরা সবাই কিন্তু আল্লাহ তাআলার বান্দা, আমরা সবাই আল্লাহ তাআলার বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা, প্রথম সাক্ষী। আবার আমরা সবাই আল্লাহ তাআলার বান্দা, এই জায়গাতে আমরা সবাই এক। তিনিও আল্লাহ তাআলার বান্দা, আমরাও আল্লাহ তাআলার বান্দা। এরপরে যেটা সাক্ষ্য দিচ্ছি ওয়া রাসূল, এবং তিনি আল্লাহ তাআলার রাসূল। এই জায়গা আজকে আমাদের মূলত আলোচনার বিষয়। কারণ আমরা সবাই আল্লাহ তাআলার বান্দা, কিন্তু সবাই তো রাসূল নয়। সবাই আল্লাহ তাআলার বান্দা, এখানে আমাদের মিল আছে। কিন্তু ওয়া রাসূল, এবং আল্লাহ তাআলার রাসূল, এই জায়গায় তো সবাই তো রাসূল না। রাসূল তো একজনই, আমাদের রাসূল একজন। রাসূল বলতে আমরা কি বুঝি? রাসূল শব্দের অর্থ হলো, শাব্দিক অর্থ হলো দূত। রাসূল শব্দের শাব্দিক অর্থ হলো দূত, প্রেরিত, বার্তাবাহক ইত্যাদি। ইসলামী পরিভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মহান রব্বুল আলামিন তিনি যাকে মনোনীত করে পৃথিবীবাসীর জন্য সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, মানুষের সামাজিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সমস্ত জীবন মানুষ কিভাবে পরিচালনা করবে, আবার মানুষ কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে, এই সমস্ত বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করে যাকে প্রেরণ করেছেন, এবং ওহীর মাধ্যমে এই সমস্ত মেসেজ আল্লাহ তাআলা যার কাছে পৌঁছান, আমাদের নিকটে পৌঁছে দেওয়ার জন্য, ইনি হলেন রাসূল। ইনি হলেন রাসূল, যার উপরে আল্লাহ তাআলা ওহী নাজিল করেন, মেসেজ পাঠান আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যার মাধ্যমে আমরা পেয়ে থাকি। পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা যাকে মনোনীত করেছেন তিনি হলেন রাসূল।
আর আমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে মনোনীত করেছেন। এজন্য তিনি আল্লাহ তাআলার রাসূল। তাহলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহ তাআলার রাসূল। এই যে আমরা সাক্ষ্য দিচ্ছি, এই যে আমরা এখানে আল্লাহ তাআলার সাক্ষ্য দিচ্ছি, বিশ্বাস করছি যে তিনি আল্লাহ তাআলার রাসূল, এটা আমরা সাক্ষ্য দিচ্ছি, আবার বিশ্বাসও করছি। বিশ্বাস না করলে তার ঈমান থাকবে না। সাক্ষ্য দেওয়ার পাশাপাশি আমাদের এখানে ঈমান রয়েছে, বিশ্বাস রয়েছে যে হ্যাঁ আমরা বিশ্বাস করছি তিনি আল্লাহ তাআলার রাসূল, এখানে কোনো সন্দেহ নাই। মৌখিকভাবে সাক্ষ্য দিচ্ছি, আবার বিশ্বাসও করছি। এই সাক্ষ্য দেওয়া বা বিশ্বাস করা, রাসূল হিসাবে স্বীকার করে নেওয়ার অর্থ হলো তিনটি। রাসূল হিসাবে তাকে সাক্ষ্য দেওয়া বা স্বীকার করে নেওয়া, বিশ্বাস করার অর্থ হলো আবার তিনটি। এক হলো তিনার উপরে ওহী নাজিল হয়, নবুয়াত প্রাপ্ত কিতাব নাজিল হয় তার উপরে, এই দিক দিয়ে তাকে স্বীকার করে নেওয়া, বিশ্বাস করা। রাসূল হিসেবে স্বীকার করে নেওয়ার অর্থ কি? অর্থ হলো তিনটি। একটা হলো যে তার উপরে ওহী নাজিল হয়, অন্য কারোর উপরে ওহী নাজিল হয় না, একমাত্র তার উপরেই। তার যুগের কথা বলছে, আমাদের উম্মাতের মধ্যের কথা বলছে, উম্মাতে মুহাম্মদের মধ্যের কথা বলছে। এর আগে অন্যান্য নবীদের উপরে এসেছে, তার সময়ের কথা বলছে। যে আমাদের বিশ্বাস হলো তার উপরে ওহী নাজিল হয়, এই দিক দিয়ে আমরা তাকে বিশ্বাস করি অন্ধভাবে, কোনো সন্দেহ নেই। আর কারোর উপরে ওহী নাজিল হয় না। দুই নাম্বার হলো তার মর্যাদা, তার ভালোবাসায় বিশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, তার যে সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, এটা স্বীকার করা। এটা স্বীকার করার মাধ্যমে তাকে মেনে নেওয়া। তিন নাম্বার হলো তার আনুগত্য ও অনুসরণের মধ্য দিয়ে তাকে রাসূল হিসাবে স্বীকার করে নেওয়া। তাহলে রাসূল হিসাবে স্বীকার করে নেওয়ার মূল অর্থ হলো তিনটি। একটা হলো তার উপরে যেটা নাজিল হয় এটা সহ তাকে স্বীকার করা। একটা হলো আল্লাহ তাআলা তাকে যে মর্যাদা দিয়েছেন, মর্যাদা ও ভালোবাসা, তাকে যেভাবে মর্যাদা দিয়ে আমাদেরকে ভালোবাসতে বলেছেন এর উপরে তাকে বিশ্বাস করা। তিন নাম্বার বিষয় হলো তার আনুগত্য ও অনুসরণের মধ্য দিয়ে তাকে স্বীকার করা, তার সাক্ষ্য দেওয়া। এই তিনটি। প্রিয় উপস্থিতি, আমরা আজকে দুই নাম্বার যে কারণ, তার মর্যাদা এবং তার যে ভালোবাসা, তাকে যে ভালোবাসতে হবে এবং আল্লাহ তাআলা তাকে যে মর্যাদা দিয়েছেন, এই ব্যাপারে আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। দুই নাম্বার কারণ, কারণ তার উপরে যে কিতাব নাজিল হয়েছে এই ব্যাপারে আমাদের তো কোনো সন্দেহ নাই। তার উপরে যে ওহী নাজিল হয়েছে এটা আমরা সবাই জানি এবং বিশ্বাস করে নিয়েছি। এর ব্যাপারে আমাদের আর কারোর বোঝানোর কিছু নাই যে তার উপরে ওহী নাজিল হয়েছে, কারণ আমরা সবাই এটা জানি যে দ্বিতীয় আর কারোর উপরে ওহী নাজিল হয়নি। উম্মতে মুহাম্মাদের মধ্যে কোনো মানুষের উপরে ওহী নাজিল হয়নি, এটা আমরা সবাই জানি। এই জন্য এখানে ওহী নাজিল অন্য কারোর উপর হয়েছে কি হয়নি এই ব্যাপারে বোঝানোর কিছু নাই, কারণ এখানে আমরা সবাই একমত। এই জন্য আমরা প্রথম নাম্বার কারণটা বাদ দিচ্ছি। দ্বিতীয় নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা তাকে কি মর্যাদা দিয়েছেন এবং কিভাবে তাকে ভালোবাসতে হবে। তার মর্যাদা সম্পর্কে আমরা অনেকেই তার মর্যাদা সম্পর্কে জানি না এবং তার ভালোবাসা সম্পর্কে জানি না। আর যদি তার মর্যাদা সম্পর্কে না জানা হয় তাহলে তার আনুগত্য ও অনুসরণে কষ্ট হয়। এই জন্য আমরা আনুগত্য ও অনুসরণের আগে তার মর্যাদা সম্পর্কে আলোচনা শুনবো আজকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে বাঁচিয়ে রাখলে পরের জন্মায় আমরা তার আনুগত্য সম্পর্কে, তার আনুগত্য অনুসরণ করতে হবে, না করলে কি হবে এই ব্যাপারে আমরা পরের জন্মায় আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই জন্য আজকের বিষয় হলো তার মর্যাদা সম্পর্কে জানা, তার সম্মান, তার প্রতি ভালোবাসা সম্পর্কে আজকের আমাদের আলোচনার মূল বিষয়। প্রিয় উপস্থিতি,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদায় বিশ্বাস করা এবং তাকে সম্মান করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। তার প্রতি যদি আমরা পরিপূর্ণভাবে ভালোবাসা না রাখি তাহলে আমাদের ঈমানের পরিপূর্ণতা আসে না। এজন্যে তাকে ভালোবাসা এবং তার সম্মান করা, এটা হলো আমাদের ঈমানি দায়িত্ব। এখন আমরা কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো? কারণ কি? আমরা এমনি কোনো মানুষকে ভালোবাসি? পিতামাতাকে ভালোবাসি একটা কারণে, বন্ধুদেরকে ভালোবাসি আরেকটা কারণে, নিজের ভাইকে ভালোবাসি একটা কারণে, নিজের বোনকে ভালোবাসি আরেকটি কারণে, প্রতিবেশীকে ভালোবাসি অন্য কারণে, স্ত্রীদেরকে ভালোবাসি আরও অন্য কারণে। তাহলে এক একটা মানুষকে, আবার নেতা নেত্রীদেরকে ভালোবাসি আমরা অন্য আরেকটি কারণে। দেখেন যে প্রত্যেকের ভালোবাসা আলাদা। পিতামাতাকে যে জন্যে ভালোবাসি, বন্ধুদেরকে কিন্তু আমরা সেই জন্যে ভালোবাসি না। বন্ধুদেরকে যে জন্যে ভালোবাসি, নিজের স্ত্রী যারা তাদেরকে কিন্তু আমরা ওই জন্যে ভালোবাসি না। প্রতিবেশীকে যে জন্যে ভালোবাসি, নেতা নেত্রী যারা আছে আমরা কিন্তু তাদেরকে ওই জন্যে ভালোবাসি না। প্রত্যেকের ভালোবাসা আলাদা আলাদা। তাহলে কোনো না কোনো কারণে আমরা মানুষকে ভালোবাসি, এমনি কাউকে ভালোবাসি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন ভালোবাসবো? এত ভালোবাসবো কেন? কারণ কি? প্রিয় উপস্থিতি, কারণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি মর্যাদা দিয়েছেন, যে সমস্ত কারণে আমরা তাকে ভালোবাসবো। কোনো আলেমকে আমরা যখন ভালোবাসি, বিশেষ কোনো আলেমকে আমরা যখন ভালোবাসি, এক একজন এক এক আলেমকে ভালোবাসি বিভিন্ন কারণে। যেমন উল্লেখযোগ্য আছে আমাদের সমাজের মধ্যে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার মারা গিয়েছে। আমাদের মহাজপুরের এলাকার লোকজনও তাকে ভালোবাসে। আমি কয়েকজনকে জিজ্ঞাসা করেছি, আপনি কি তাকে দেখেছেন বা তার সাথে কোনোদিন কথা বলেছেন? না, কথা বলেন। অথচ সে তাকে খুব ভালোবাসে। মিজানুর রহমান আজহারি, আমরা এখানে কয়জন তাকে দেখেছি সামনাসামনি বা তার সাথে মোলাকাত করেছি? অথচ আমরা অনেকে তাকে ভালোবাসি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তিনাকে কয়জন দেখেছেন? আমরা এখানে তার সাথে সরাসরি ঘুরে ফিরেছি, খেয়েছি, কয়জন আছে? কিন্তু মানুষ তাকে ভালোবাসে, হৃদয় থেকে ভালোবাসে, মন থেকে তাকে ভালোবাসে। কারণ তিনি একজন ভালো দ্বীনের দায়ী ছিলেন। কোরআন খুব সহজে মানুষকে বুঝাতে পারতেন, খুব সহজে মানুষকে বুঝিয়েছেন। কোরআন যে চমৎকারভাবে আলোচনা করা যায়, কাহিনীগুলি এত সুন্দরভাবে মানুষের সামনে বর্ণনা করা যায়, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রথম শিখিয়েছেন তিনি। যে কোরআন এত সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করা যায়, যা শুনে মানুষ পাগলের মতো হয়ে যায়, কান্দে। এটা শিখিয়েছেন তিনি। এই দিক দিয়ে আমরা তাকে ভালোবাসি। এক একজনের ভালোবাসা কেউ কেন। প্রিয় উপস্থিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো কেন? প্রথম নাম্বার কারণ হলো, বিভিন্ন কারণ আছে, এর মধ্যে একটি কারণ হলো তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। যত মানুষ দুনিয়াতে এসেছেন, যত মানুষ দুনিয়াতে আসেন, তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যেও তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। আবার মানব জাতির মধ্যে মানুষের পরিবর্তনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলি নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদের মধ্যে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ রাসূল। সমস্ত নবীদের সর্দার হলেন তিনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাতে প্রশংসার ঝান্ডা উঠিয়ে দিবেন। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছে, সমস্ত নবী রাসূল সবাই আমার ঝান্ডার ছায়াতলে এসে উপস্থিত হয়ে যাবে। সবাই আমার ঝান্ডার নিচে এসে সমাবেত হবে, সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসবে। এজন্যে যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সবার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীদের নেতা। এবং আল্লাহ তাআলা সবচেয়ে সম্মানিত বান্দা হলেন তিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছু সৃষ্টি করেছেন, যত কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টিকর্তার যত সৃষ্টি আছে আসমান জমিনে, আমাদের জানা অজানা যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন তিনি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যত নেতা দুনিয়াতে আসবেন, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা হলেন তিনি। যত নেতা দুনিয়াতে আছেন, আসবে, ছিল, সর্বকালে সর্বশ্রেষ্ঠ নেতা হলেন তিনি। তিনি ছিলেন নিষ্পাপ, তার কোনো অপরাধ ছিল না। একটু গভীরভাবে চিন্তা করেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর দুনিয়াতে বেঁচে ছিলেন? কত বছর? 63 বছর। 63 বছর তিনি দুনিয়াতে ছিলেন। আপনি একটাবার চিন্তা করেন, 63 বছর জীবনের মধ্যে তিনি জীবনে কখনো কোনোদিন মিথ্যা বলেন নাই। সুবহানাল্লাহ। ভাবা যায় আপনি কয়দিন থাকতে পারবেন মিথ্যা না বলে? আপনার নেতা কয়দিন থাকতে পারবে? কেন তাকে ভালোবাসবেন? 63 বছর জীবনের মধ্যে যার একটা মিথ্যা নাই, নবুয়তের আগেও না পরেও না। 63 বছর জীবনের মধ্যে আত্মীয় স্বজন প্রতিবেশীর কারোর হক তিনি কখনো ফাঁকি দেননি। 63 বছর জীবনের মধ্যে তিনি কাউকে কখনো কটু কথা বলেননি। তিনি যতদিন বেঁচে ছিলেন, আল্লাহ তাআলা অখুশি হবে এমন জাররা পরিমাণ কোন অপরাধের কিনারায় তিনি যাননি। আল্লাহ তাআলা অখুশি হবেন এমন জাররা পরিমাণ, অখুশি হবেন এমন অপরাধের কিনারায় তিনি কখনো হাঁটেননি। 63 বছর জীবনের যার কোনো পাপ নাই, জাররা পরিমাণ কোনো অপরাধ নাই, এবং অপরাধের কিনারা দিয়েও কখনো হাঁটেননি। কি জীবন! এই জন্য তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, যিনি কখনো কোনোদিন অপরাধ করেননি, কাউকে গালমন্দ করেননি, কারোর সম্পর্কে তার মনের মধ্যে কখনো অভিযোগ ছিল না। আমরা যদি অপরাধ না করে থাকার চেষ্টা করি, কতক্ষণ পারবো? কতক্ষণ পারবো? চোখ বেঁধে যদি হাঁটেন, তাও কান দিয়ে কিছু শুনবো। চোখ কান বন্ধ করে যদি হাঁটেন, তাও মুখ দিয়ে গীবত তো খুব সহজে আমরা করি। চোখ কান মুখ হাত পাও যদি বেঁধে রাখেন, ঘরে শুয়েও থাকেন, একদিন আমি নিষ্পাপ অবস্থায় থাকার চেষ্টা করেন আপনি, তারপরও দেখবেন মনের মধ্যে শুয়ে শুয়েও কারো সম্পর্কে আপনি নিজের অজান্তে সমালোচনা করছেন, গীবত করছেন, কারো সম্পর্কে আপনার মনের মধ্যে রাগ হচ্ছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জীবনে তিনি কখনো কাউকে গীবত করেননি, মনে মনে কারোর প্রতি অহংকার, হিংসা, বিদ্বেষ তার মনের মধ্যে কখনো হয়নি। কাজেই তিনি ছিলেন নিষ্পাপ। 63 বছর জীবনে তার কখনো কোনো পাপ ছিল না, কোনো অপরাধ তিনি করেননি। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সমস্ত ধরনের সব ধরনের অন্যায় থেকে বিরত রেখেছিলেন, তাকে মাফ করে দিয়েছিলেন।
একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তো মাফ করে দিয়েছেন, তারপরও আপনি কেন এত ইবাদত করেন, রাত জেগে জেগে মাফ হয়ে যান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মহান রব্বুল আলামিন আমাকে এত সম্মান দিয়েছে, আমি তার প্রশংসা করব না? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়েছিলেন সামনের পিছনে সব কিছু, তারপরেও বলছেন, যে আল্লাহ তাআলা আমাকে এত মর্যাদা দিলেন, আমি তার প্রশংসা করব না? কেমন মানুষ ছিলেন! এই জন্য তিনি হলেন মহামানব। প্রিয় উপস্থিতি, এই জন্যে আমরা তাকে ভালোবাসব। দুনিয়াতে যতদিন বেঁচে ছিলেন সব সময় শুধু তার অনুসারী যারা, তার উম্মাত যারা, সব সময় তিনি শুধু তাদের চিন্তাই করে গিয়েছেন, সব সময় তাদের চিন্তাই করে গিয়েছেন। নিজের কথা, স্ত্রী সন্তানদের কথা, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সব কিছু বাদ দিয়ে সব সময় তিনি তার উম্মাতদের কথা ভেবে গিয়েছেন। দুনিয়াতে নয়, এটা আখিরাতেও থাকবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অন্যান্য নবীরা এক একটা জাতির নবী ছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি ছিলেন বনি ইসরাইলদের নবী। এক একটা জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজন নবী পাঠিয়েছিলেন। এক একটা জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজন নবী পাঠিয়েছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র একজন নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দিষ্ট দুনিয়ায় যত জাতি আছে, যত গোত্র আছে, নির্দিষ্ট কোনো গোত্রের উপরে আল্লাহ তাআলা তাকে পাঠাননি। পৃথিবীতে যত মানুষ আছে, যত গোত্র আছে, যত ধর্ম আছে, সবার উপরে নবী করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলের এই মর্যাদা শুধু পৃথিবীবাসীর উপরে নেই। আমরা প্রথমে সূরা ফাতিহার প্রথম আয়াতে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব। যত জগৎ আছে, আলামিন মানে হলো যত জগৎ আছে, আমাদের জানা আর না জানা যত জগৎ আছে, উপরে নিচে সমস্ত জগতের রব হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যেমন সমস্ত জগতের রব, ঠিক এখানেও বলা হয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই আলামিন শব্দটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হলেন তত জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ। তাহলে তার মর্যাদা শুধু পৃথিবীবাসীর উপরে নেই, আল্লাহ তাআলা যত জগতের রব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত জগতের জন্য রহমত স্বরূপ। তাহলে তার মর্যাদা শুধু পৃথিবীর উপরে নেই, আসমান জমিনে আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির মধ্যে তার মর্যাদা রয়েছে, তার সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছে। প্রিয় উপস্থিতি, এটা তো হলো এখন পৃথিবী, এখন যখন পৃথিবীর উপরে, পৃথিবী যখন একেবারে শেষ হয়ে যাবে, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, সেই দিনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ মর্যাদার আসনে একমাত্র তাকেই বসাবেন। প্রিয় উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আউয়ালুন নাসি খুরুজা। কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, মানুষ যখন কবর ফুঁড়ে যখন উপরে উঠবে, কিয়ামতের ময়দানে উঠবে, আনা আউয়ালুন নাসি খুরুজা, আমি সর্বপ্রথম সেদিন উঠব।
আমাকেই সর্বপ্রথম কিয়ামতের ময়দানে উঠানো হবে। এরপরে মানুষেরা যখন হাজিরা দিবে, মানুষেরা যখন আল্লাহ তাআলার সামনে হাজিরা দিবে, তখন মানুষের পক্ষ থেকে সর্বপ্রথম আমি সবার পক্ষ থেকে আল্লাহ তাআলার সামনে বক্তব্য প্রদান করব। সবার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদেশ করবেন শাফায়াতের জন্য। তিনি সবার পক্ষ থেকে প্রথম, আমাদের সবার পক্ষ থেকে আল্লাহ তাআলার সামনে বক্তব্য প্রদান করবেন। যেদিন কারোর কোনো সাহস হবে না কথা বলা, কেউ কোনো কথা বলতে পারবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কে আছে এমন যে আমার অনুমতি ব্যতীত কথা বলবে? কেউ কথা বলতে পারবে না আল্লাহ তাআলার সামনে। সবাই চুপ। বিভিন্ন বিভীষিকাময় দৃশ্য, বিভিন্ন বিভীষিকাময় দৃশ্য। সেদিন অস্থির হয়ে যাবে মানুষ, নিজেকে বাঁচানোর চিন্তা, ইয়া নাফসি সবাই বলতে থাকবে। সমস্ত নবী রাসূলগণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবীরা ইয়া নাফসি করতে থাকবে কিয়ামতের ময়দানের বিভীষিকাময় দৃশ্য দেখে। কি অবস্থা হবে সেদিন? সবাই নিজের বাঁচানোর চিন্তায়, কিভাবে আজকে আমি বাঁচব এই চিন্তায় ব্যস্ত থাকবে। সমস্ত মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে যাবে, তিনি বলবেন আমি পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, তিনিও বলবেন আমি পারবো না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, তিনিও বলবে আমি আজকে আল্লাহ তাআলার সামনে কথা বলতে পারবো না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, তিনি বলবেন আমিও পারবো না। সর্বশেষ সবার নবীদের পরামর্শে সবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন সবার পক্ষ থেকে আমি সবার আগে আল্লাহ তাআলার সামনে সুপারিশ করব। আমাদের সবার পক্ষ থেকে, যেদিন কেউ কোনো কথা বলবে না, কোনো নবীরা বলবে না, সবার পক্ষ থেকে আমাদের বাঁচানোর জন্য, যাতে জাহান্নামে হয়ে না যায়, আমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সামনে কথা বলবেন। সবাই বলবেন ইয়া নাফসি, তিনি বলবেন ইয়া উম্মতি। শুধু একমাত্র কিয়ামতের ময়দানে একমাত্র তিনিই নিজের চিন্তা করবেন না, সবাই সেদিন নিজের চিন্তা করবে। সমস্ত নবী রাসূলগণ নিজের চিন্তা করবে, একমাত্র তিনিই নিজের চিন্তা করবেন না। তাহলে কেন আপনি তাকে ভালোবাসবেন না? যেদিন আপনার পিতামাতাও আপনাকে চিনবে না, যেদিন আপনার পিতামাতাও আপনাকে চিনবে না, যারা আজকে দুনিয়াতে আপনি অসুস্থ হলে বলে মা, আল্লাহর কাছে বলে আমার জীবনের বিনিময়ে আমার সন্তানকে সুস্থ করে দাও, পিতামাতা বলেন এখন ব্যাকুল হয়ে যায়, সারা রাত ঘুমায় না আপনার চিন্তায়, আপনি সুস্থ হবে সেই চিন্তায়। অথচ কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই তার ভাই হতে পলায়ন করবে, ভাই ভাইকে দেখলে তার কাছে যাবে না, পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, পিতা মাতা, তার পিতা তার মাতা থেকে পলায়ন করবে, কেউ সেদিন তার কাছে আসবে না, তার পরিচয় দিবে না। পিতা মাতা থেকে পলায়ন করবে, মাতা পিতা থেকে পলায়ন করবে, সন্তান পিতা মাতা থেকে, পিতা মাতা সন্তান থেকে, ভাই ভাই থেকে, সবাই সবার থেকে পালিয়ে যাবে। যদি আমার কাছে আজকে কেউ কোনো সহযোগিতা চায়, যদি কোনো নেকি চাই, কি পরিবেশ হবে, কি পরিস্থিতি হবে? আমরা বিপদে পড়লে সবার আগে খুঁজি বন্ধু, কাছের কেউ আছে কিনা, ভাই আত্মীয় স্বজন পিতা মাতা। বিপদে পড়লে বিপদের সময় তো আমরা তাদেরকেই খুঁজি। অথচ এমন বিপদ হবে, এমন বিপদ হবে যে সবাই সবার থেকে পলায়ন করবে। মা দেখবে যে আমার সন্তান দাঁড়িয়ে, মা চলে যাবে, সন্তানের কাছে যাবে না। কারণ মা চিন্তা করবে যদি আমার সন্তান আজকে আমার কাছে কোনো নেকি চায়, এই জন্য মাও সন্তানের কাছে যাবে না, পলায়ন করবে। ওই দিন কেউ যেদিন কারোর কোনো কাজে আসবে না, ওই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হয়ে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই জন্যে ভালোবাসতে হবে একমাত্র তাকেই, অন্য কাউকে না। ভালোবাসবো একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর কাউকে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাঁটছেন,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে হাঁটছে, দুজনা পাশাপাশি হাঁটছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার কাছে আমার নিজের জীবন ছাড়া দুনিয়ার যত সম্পদ আছে, দুনিয়ার যত সম্পদ আছে সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার জীবন ছাড়া আর দুনিয়ার যত কিছু আছে সবার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, হলো না এ ওমর, হলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন, লা, হলো না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জীবন, ওই সত্তার কসম করে বলছি, আকুনু আহাব্বা ইলাইকা মিন নাফসিক, আমাকে তোমার জীবনের চাইতে যতক্ষণ বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত হবে না। এই কথা শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকালা লাহু উমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, ফা ইন্নাহু আল আন, আল আন, এখন থেকে, ওয়াল্লাহি আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আল্লাহর কসম আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল আন, এখন থেকে আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আনা ইয়া উমর, হে উমর, এখন তুমি ঈমানের পূর্ণতা পেলে, তুমি এখন ঈমানের পূর্ণতায় পৌঁছালে, এখন তুমি ঈমানের পূর্ণতা পেয়ে গেলে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার সন্তান, তুমি তোমার পিতামাতা সব কিছুর চাইতে আমাকে বেশি ভালোবাসতে না পারবে। যতক্ষণ পর্যন্ত সব কিছু চাইতে আমাকে বেশি না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। এই জন্যে পৃথিবীতে যত কিছু আছে, যত সম্পদ, যত বন্ধু, পিতা মাতা, আত্মীয় স্বজন, যত কিছু আছে, সবার চাইতে যতক্ষণ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পরিপূর্ণ ভালোবাসতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত পারবো না। যত কিছু আমাদের আছে, সন্তানাদি, নেতা নেত্রী, যত কিছু আছে, সবার চাইতে যতক্ষণ পর্যন্ত আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসবো ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। প্রিয় উপস্থিতি, আমরা আরো কেন তাকে ভালোবাসবো, কেন তাকে জীবনের চাইতে পরিপূর্ণ সব কিছুর চাইতে বেশি ভালো কেন বাসবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ তাওয়াফ করলেন এবং কাবা শরীফের উপরে, পাশে, ভিতরে যত মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলো ভেঙে দিলেন। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, এটা বলছিলেন আর ভাঙছিলেন। ভাঙার পরে এরপরে এসে কুরাইশদের উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারা কুরাইশিন মা তারাউনা ইন্নী ফাইলুম বিকুম, হে কুরাইশরা, আজ তোমরা আমার পক্ষ থেকে কেমন আচরণ আশা করো? কুরাইশদের উদ্দেশ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
যে আমি তোমাদের সাথে কেমন ব্যবহার করব, এটা তোমরা কেমন আশা করো? আমার পক্ষ থেকে আমি আজকে তোমাদের সাথে কেমন ব্যবহার করব? কুরাইশরা সবাই বলল, আপনি দয়ালু, দয়ালু ভাইয়ের পুত্র, আমরা আশা করি যে আপনি আমাদের সাথে ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সত্য বলেছো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে যা বলেছিলেন, আমিও আজকে তোমাদেরকে তাই বলছি। তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, তোমরা মুক্ত। সুবহানাল্লাহ। কেমন নেতা, যিনি ইশারা করলে সবকিছু নিঃশেষে ধূলিসাৎ হয়ে যাবে। সুপার পাওয়ার তখন তার। সবে মাত্র মক্কা বিজয় হলো, সেই মক্কা বিজয়ের দিনে তিনি বলছেন, কাবার চত্বরে দাঁড়িয়ে কুরাইশদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের উদ্দেশ্যে যা বলেছিলেন, আমিও আজকে তাই বলছি। তোমাদের ব্যাপারে কোনো অভিযোগ নাই, তোমরা মুক্ত। আবু সুফিয়ান, ইনি তো তখনও মুসলমান হননি, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন। মক্কা বিজয়ের দিনে তিনি ইসলাম গ্রহণ করেন ওই রাত্রে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে তো তার দেখা মাত্র তার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান আসছে। যখন সাথে সাথে তিনি পৌঁছালেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি অনুমতি দিন, আমি তাকে তার মাথা নামিয়ে দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার অনুমতি চাচ্ছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া ওমর, তুমি থামো, তুমি থামো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আবু সুফিয়ান, তুমি কি এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারোনি? এই সুযোগ তোমার হয়নি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, এবং আমি হলাম তার পক্ষ থেকে পাঠানো রাসূল। এই বিশ্বাস কি এখনো তোমার হয়নি? অর্জন করতে পারোনি? আবু সুফিয়ান তখনও বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার উপরে কুরবানি হোক, আমার মনে এখন একটু একটু খটকা আছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার শিরচ্ছেদ হয়ে যাওয়ার আগে ইসলাম গ্রহণ করো। আবু সুফিয়ান সেদিন ইসলাম গ্রহণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের এই দিনে যারা আবু সুফিয়ানের ঘরে যাবে তারা নিরাপত্তা পাবে। যারা কাবার চত্বরে আশ্রয় নেবে তারা নিরাপত্তা পাবে। যার যার ঘরে দরজা দিয়ে থাকবে সে নিরাপত্তা পেয়ে যাবে। তার মানে সবার ঘর আজকে নিরাপদ। স্পেশাল ভাবে আবু সুফিয়ানের ঘরেও যদি কেউ যায়, সেও নিরাপত্তা পেয়ে যাবে। যে ছিল ওই সময় ছিল কাফিরদের সর্দার এবং মক্কা এক কথায় মেয়র, তিনি পরিচালনা করছিলেন মক্কা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই মর্যাদা দিয়ে দিলেন। কেমন নেতা, কেন তাকে ভালোবাসবেন? এই মর্যাদা দিয়ে দিলেন ওই দিনে যে তার ঘরে কেউ গেলে সে নিরাপত্তা পেয়ে যাবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দায়িত্ব তার উপরে দিয়ে তিনি মদিনাতে আসেন। প্রিয় উপস্থিতি, এই জন্য তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা। প্রিয় উপস্থিতি, যাই হোক, আমরা আজকের আলোচনা থেকে যতটুকু জানলাম বুঝলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে, তার গুণ সম্পর্কে যতটুকু জানলাম বুঝলাম, আমরা যতক্ষণ পর্যন্ত তাকে পরিপূর্ণ মন থেকে, অন্তর থেকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না।